জুলাই আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ঐক্য, সাহস ও আত্মত্যাগ কখনোই বৃথা যায় না। জুলাই চেতনা শুধু স্মরণ করার বিষয় না, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। জুলাই গণ অভ্যুত্থান আমাদের সামনে একটি বড় দায়িত্ব রেখে গেছে। শহীদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে আমাদের রাষ্ট্র ও সমাজের ন্যায় বিচার, সুশাসন, মানবিক মর্যাদা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্ম যেন জুলাইয়ের ইতিহাস শুধু বইয়ের পাতা নয়, নিজেদের মূল্যবোধ, দায়িত্ববোধের মধ্য দিয়ে ধারণ করে, এটাই হোক আমাদের প্রত্যাশা। আজকের এই আয়োজন মাধ্যমে জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মরণিকা প্রকাশের উদ্যোগ আমাদের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি দেশের প্রকৌশলী সমাজ উন্নয়ন ও রাষ্ট্র নির্মাণের অন্যতম প্রধান শক্তি। আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক, নিরাপদ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে, কোনো গণ আন্দোলনের প্রকৃত সাফল্য কেবল পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সেই পরিবর্তন সুফল মানুষের জীবনে পৌঁছে দেওয়াই তার মূল উদ্দেশ্য। তাই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে আরো দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করে গড়ে তুলতে হবে। প্রকৌশলী সমাজ তাদের মেধা, পেশাগত সততা, উদ্ভাবনী সক্ষমতা দিয়ে এই নতুন বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আগামীর বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার আর কোনো পুনর্জন্ম ঘটবে না। আগামীর যে বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট হাসিনার মৃত্যু ঘটেছে, সেই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের 18 কোটি মানুষ আর কখনো ফিরে আসতে দিবে না। আমি আজ বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ভোটাধিকার এবং আমরা সুশাসন পেয়েছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলছি, সেই বাংলাদেশের মালিকানা 18 কোটি মানুষ সমানভাবে সেই অধিকার ভোগ করবে। আমরা বাংলাদেশকে কোনো দলীয়করণের বাংলাদেশ চাই না, কিন্তু এই কথার সাথে সাথে বলতে চাই যে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে যে প্রকৌশলীরা কাজ করছে, আমাদের সরকার সেই দোসরদেরকে পুনর্বাসন করবে। আমরা সেটাও করতে দিব না, আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত সমাজ, আমরা চাই ফ্যাসিস্ট মুক্ত প্রকৌশলীদের দ্বারা আগামীর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব। আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এবং সেই বাংলাদেশ, যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে ভোটাধিকারে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, জুলাই শহীদদের চেতনায় যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে প্রকৌশলীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেই প্রত্যাশা রেখেই বলতে চাই, জুলাইয়ের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই আমরা গড়ব বাংলাদেশ। সবার আগে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।